এই যে দেখতেছো রেডি শেডি হয়ে 203 একেবারে ট্রেনে বসে আছি। আমাদের কিন্তু আজকে কোনো প্ল্যানই ছিল না কোথাও যাওয়ার, তো হঠাৎ করে মনে হলো যে আমরা একটু গাইবান্ধাতে যাই, যে একটু ফাস্টফুডের খাবার খাবো, মানে টেস্টে টিটে যাই। আমরা সবসময় খাবার দাবার খাই, তো খাবার দাবার খাওয়ার জন্যই কিন্তু আমরা বের হয়েছি। বের হওয়ার পর না হঠাৎ করে না দেখি যে বগুড়ার একটা ট্রেন আসছে, এটা হচ্ছে লোকাল ট্রেন। তো এই ট্রেনটা দেখা ভাবতেছি যে তোমার ভাইয়াই বলতেছে যে বগুড়াতে চলো যাই। তো আমরা আমরা কিন্তু কোনো প্ল্যান করে বের হই নাই বাসা থেকে যে আজকে বগুড়াতে যাব। আজকে আমাদের ফুল নিয়ত ছিল যে আমরা গাইবান্ধায় যাব। তো যাই হোক, আমরা কিন্তু বগুড়াতে যাইতেছি। আর আমারে যে আজকে ফোন কিনা দিব এটা কিন্তু আমি জানতাম না। আমারে বলতেছে যে কিছু খাওয়াইতে নিবে আর কিছু কেনাকাটা করে দিবে, জামা কাপড়। আর এই শপিং মলটা কিন্তু হচ্ছে বগুড়া একদম স্টেশনের সাথেই। তো আমরা যখনই কোনো শপিং মলে যাই, ছোট বাচ্চাদের জামা কাপড় দেখলে আমি, কাকুলি, তারপর হচ্ছে নয়ন, আমরা একটু দেখি ঘুরা ঘুরা। বিশেষ করে মেয়ে বাবুদের জামা কাপড়গুলো অনেক সুন্দর লাগে। আর সবসময় কাকুলি একটা কথা বলে যে না, আল্লাহ তোরে একটা মেয়ে দেয়। কারণ মেয়ে মানুষ ও অনেক পছন্দ করে, মেয়ে বাচ্চাগুলো অনেক পছন্দ করে যে মেয়ে বাচ্চা হইলে এই জামাটা কিনে দিবে, এইটা করবে, ওটা করবে। মানে ও সবসময়, মানে ও থাকে না মানুষের অনেক আশা। তো আমারই না নিয়ে গেছে পুলিশ প্লাজা। আমি বলতেছি যে এইখানে কেন আসছো? পুলিশ প্লাজাতে আইসা না আবার আমাকে অ্যাপেলেক্সে নিয়ে আসছে, কয় কি চলো আমরা একটু ঘুইরা দেখি অ্যাপেলেক্সে কোনো ভালো ফোন টোন আছে কিনা। কিন্তু আমি তো তখনও জানি না যে আমার আজকে আইফোন কিনে দিবে। আমার কিন্তু প্রচন্ড ক্ষুধা লাগছে। আমি বারবার বলতেছিলাম কি ব্যাপার, খাওয়াইতে আইন না তোমরা এখন আমারে কি লিগে এখানে ওইখানে ঘুরাইতেছো? তো বলতেছে যে খাওয়ামু, সমস্যা নেই, তুমি তো খাইবাই, একটু ওয়েট করো না, একটু ফোনগুলা দেখি। তো ওরা কিন্তু আমারে বলে নাই যে তুমি ফোনটা চয়েস করো। তো ওরা আর কি দেখতেছিল, বিশেষ করে নয়ন দেখতেছিল যে কোন ফোনটা নেওয়া যায়। তো ও বারবার 11ই খুঁজতেছিল, যেহেতু কাকুলির একটা 11 আছে। তখন না আমি বুঝতে পারি যে 11 কি লিগে খুঁজতেছো, আমাদের যেহেতু দুইটা আইফোন আছে, 11 আরেকটা দিয়ে তুমি কি করবা? আর আমি কিন্তু কিছুদিন আগে বলছিলাম যে আমার একটা ফোন কিনা দাও, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের কথা বলছে। আমি কিন্তু আইফোন চালানোর প্রতি মানে অত আগ্রহ নেশা কোনোটাই নাই। তো এই যে দেখো আমার ফোনটা, ওই যে কাকুলির হাতে যেটা দেখতেছে, এই ফোনটাই কিন্তু আমারে কিনা দিছে। তা আমি অনেক খুশি হয়েছি, যেটা সত্যি কথা। মনে মনে খুশি, আবার একটু নার্ভাসও যে এত টাকা দা ফোন কেনার কি দরকার ছিল। এখন যেহেতু টাকা পয়সার সংকট, দরকার ছিল না এখন আর কোনো ফোন কেনার। তো তোমাদের বড় আপু কিন্তু আমার একটা কথা বলছে যে হাজব্যান্ড একটা জিনিস দিলে আসলে এত মন খারাপ করে থাকতে নাই। যাই হোক, সে দিছে, এটা খুশি হও, যাই দিছে। তা আমি বলতেছি যে না, আমি খুশি হয়েছি, আমি তো এটা বলি না যে আমি খুশি হই নাই। তবে আমার কাছে মনে হইতেছে যে এখন এই ফোনটা আমার খুব দরকার ছিল না। তো এইখানে আসছি আমরা হচ্ছে ব্যাক কাভার নেওয়ার জন্য। আর যেহেতু আমাদের আগের একটা আইফোন আছে, ওইটাতে কিছু কি কি লাগাইছে আমার ওইগুলো নাম আসলে অতটা স্মরণে নাই। তো আমরা কিন্তু পুলিশ প্লাজা থেকে বের হয়ে গেছি, প্রায় রাত হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজে। তো আমাদের ঢাকা শহরে যেরকম দেখো না রাতের বেলায় জমজমাট থাকে, অনেক সুন্দর লাগে রাতের বেলায় ঘুরতে। তো সেম কিন্তু বগুড়াতেও, যে বগুড়ার শহর যেহেতু এরকম হওয়াটাই উচিত। তো আমার কাছেও কিন্তু বগুড়া শহরে এসে আমি ঢাকার ফিলটাই পাই। আর এই দোকানে ফুচকা কিন্তু আমি কিছুদিন আগেও একবার খাইছি, তো আমার এই দোকানে ফুচকাটা ভালো লাগছে। তবে আজকের ফুচকাটা আমার কাছে জানি না কেন মজা লাগে নেই গা। আর তোমার ভাই একটা কথা বলে, যে কোনো খাবার তুমি একবারের বেশি 2বার খাবা, ওই জিনিসটা তোমার কাছে ভালো লাগবে না খাইতে। তো দেখো আমার মুখের রিয়াকশন, কারণ ফুচকাটা আমার কাছে পছন্দ হয় নাই। আমি কিন্তু যত খাবারই থাকুক না কেন আমার চোখের সামনে আমার যখন ফুচকাই না দেয়, আমি সবচেয়ে বেশি খুশি হই। তো যাই হোক, ফুচকাটা কিন্তু আমি খাইয়েই আসছি, ফালাই নেই, যেহেতু টাকা দিয়ে কিনছি। আর এই যে এখানে দেখতেছো যে ফুডকার্ট গুলা, এইখানে এসে আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে কিন্তু বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায়। তো তোমাদের বড় আপু কিন্তু অনেক পছন্দের জিনিস হচ্ছে বার্গার। তো ওর জন্য একটা বার্গার অর্ডার দিছি। আর এইখানকার সবচাইতে মানে বগুড়ার সবচাইতে বিখ্যাত হচ্ছে লটপটি, যেটা আমরা ভিডিওতে অনেক দেখছি যে এটা খুব ভাইরাল একটা খাবার, কিন্তু আমরা কখনো খাইও নাই। আর আমরা আজকে জানতাম না যে আমরা এই খাবারটা চোখের সামনে পাবো বা খাবো। তো এইখানে কিন্তু আমাদের কিছু ফ্যান ফলোয়ারের সাথে আমাদের দেখা হয়, আপুরা এসে আমাদের সাথে খুব সুন্দর করে কথা বলে। আর যেখানে লটপটি বিক্রি করে তোমার ভাইয়া কিন্তু ওইখানে যায়, এই যে ভিডিও শ্যুট নিয়ে আসছে। আর এইখান থেকে মূলত আমরা লটপটিটা অর্ডার দিই। তো তোমার ভাইয়াকে বলছে যে 1 প্লেট নাও, যদি ভালো লাগে আমরা আবার খাবো, সমস্যা নেই, কারণ নষ্ট করা যাবে না, খাবার অপচয় করা ঠিক না। তো এই খাবারটা কিন্তু তৈরি করে ডাবলি বুট আর হচ্ছে ফ্যাপসা, কলিজা। মাংস দেয় কিনা আমি জানি না, আমি তো মাংস পাই নাই। তো এই খাবারটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, অতটা খারাপও না। তো তোমার ভাইয়ার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তোমার ভাইয়া বলতেছে আমার কাছে অনেক মজা লাগছে। তো আমার কাছেও মোটামুটি স্বাদ লাগছে, তোমার বড় আপুর কাছেও। আর আমার যেহেতু আবারও জ্বর আসছে, আমি ওইখানে যাওয়ার পরে কিন্তু আমার জ্বর আসছে, যেহেতু আমার তখনও জ্বরটা ভালো হয় না এতটা পুরাপুরি।
তো এইখানে আমি ওষুধও নিয়ে আসি না, যে নাপাটা নিয়ে আসবো, নিয়ে এসে খাবো। তো এইখানে ডিমের দোকান দেখে আমরা আবার একটু দাঁড়ালাম, যেহেতু ঠান্ডার দিন কিন্তু হাঁসের ডিম খাইতে অনেক মজা লাগে। আর আমরা মনে করো হাঁটতে হাঁটতে আমাদের এনার্জি ফুরাই গেছে। তোমার বড় আপু বলতেছে চলো আমরা ডিম খাই, আর আমিও বলতেছি চলো আমরা ডিম খাই। তো আমরা কিন্তু তিনজনে তিনটা ডিম খাইছি, আর এখানে কিন্তু ডিম চাটনিও বানায়া দেয়। তো আমি খাই নাই, তোমার বড় আপু ডিম চাটনিটা খাইছে, আর আমি এমনিতে শুধু ডিম নিয়ে খাইছি। আমার কাছে ডিমটা না এমনিতেই মজা লাগে, আর ডিম চাটনি আমি যেটা বানাই আমার কাছে সেটা ভালো লাগে। আমি অন্য কোথাও যায় ডিম চাটনি খাই আমার কাছে শান্তি লাগে না, কারণ আমি আমার মনের মতো করে বানাইতে পারি। আমি যেভাবে খাই আমি ওইভাবে বানাবো। ইদানিং কিন্তু তোমার বড় আপু আর তোমার ভাই আমার বারবার বলতেছিল যে চলো আমরা একটু ডিম চাটনি বানায় খাই, কিন্তু আমি শুধু ডেট দিই যে আজকে না কালকে, কালকে না পরশু, কিন্তু বানানো আর হয় না। ঘরে কিন্তু ডিম রয়েছে কিন্তু বানায় দেই না। আর এই যে এখানে দেখো আমরা দুইজনে কিন্তু আইসক্রিম খাইতেছি। আর ঠান্ডার দিন না আইসক্রিম আমার কাছে আরো বেশি ভালো লাগে। অনেকেই আছে যে ঠান্ডার দিনে আইসক্রিম খায় না, শুধু গরম আসলেই খায়। আমার কাছে ঠান্ডার দিনে ঠান্ডা জিনিসটা বেশি পছন্দ হয়, আমি জানি না কেন। আর এইখানে স্টেশনে আইসা অনেক মজা লাগছে। একটা ভাইয়া আইসা বারবার বলতেছিল যে আমি তোমাদের ভিডিও দেখি, আমার ওয়াইফ তোমাদেরকে অনেক পছন্দ করে, কিন্তু দুঃখজনকভাবে আমি আমার ফোনটা নিয়ে আসতে পারি নাই। আমি যদি নিয়ে আসতাম আমি তোমাদের ছবি তুলে নিয়ে যেতাম। আর এইখানে দেখো ট্রেন কিন্তু প্রায় চলে আসছে। তোমরা দেখতেছো মানে আমরা অল্প সময় এখানে ওয়েট করছি না, আমরা কিন্তু টানা 2 ঘন্টা স্টেশনে বসে ছিলাম, মানে ট্রেন আসতেছিল না। আর এইখান থেকে আমরা চাইলে কিন্তু বাসেও যাইতে পারতাম, কিন্তু বাসে যাই নাই। বাসে গেলে আমাদের অনেক ঘুরে যাওয়া লাগবে, আর এইখান দিয়ে গেলে শর্টকাট, আমাদেরকে বোনারপাড়া স্টেশনে নামাই দিলে আমরা একটা রিক্সা নিয়ে আমাদের বাসায় যাইতে পারবো। বড় আপু দেখো আমার এমন ভাবে ধরে রাখছে যে মনে হয় আমি ছোট বাচ্চা, যে কোনো সময় পড়ে যেতে পারি। ভাই আমি আমার নিজের টেক কেয়ার